সুপ্রিয় দর্শক, ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা আলতি গ্রামে আয়োজিত জামায়াত ইসলামী যুব কর্মী সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর জামায়াত ইসলামী সম্মানিত আমির সেলিম উদ্দিন সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে দেখছি আছেন ঢাকা 16 আসনে জামায়াত ইসলামের পক্ষ থেকে যে ইলেকশনে আসছেন এমপি পদপ্রার্থী হিসেবে কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতিন সাহেব। উপস্থিতি এ পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ করছি শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সাবেক অধ্যক্ষ, ঢাকা মহানগর বাংলাদেশ জামায়াত ইসলামী মজলিসের অন্যতম সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঢাকা 16 আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন স্যারকে কথা রাখার জন্য অনুরোধ করছি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका या अय्युहन नबी व अला आलिहि व असहाबिहि अजमाइन। আজকে এই যুব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি জেনারেল ডক্টর রেজাউল করিম, ঢাকা 16 আসনের সম্মানিত আসন পরিচালক বিশিষ্ট জননেতা শিক্ষাবিদ জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, সমাবেশে উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট অত্র এলাকার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে যুব সমাবেশের আয়োজন করা হয়েছে, এই যুবক অর্থ কিন্তু বয়সের বিবেচনায় যুবক নয়। যুবক কারা আসলে? যারা মনের দিক থেকে যুবক। আমার সামনে আমি দেখতে পাচ্ছি অনেক যুবক বসে আছে যাদের চুল সাদা। এই যুবকরা যতদিন সচেতন থাকবে, এই যুবকরা যতদিন সক্রিয় থাকবে, ততদিন কি বাংলাদেশের কোনো আশঙ্কা আছে? আশঙ্কা নাই। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা ভবিষ্যতে এমন একটি সমাজ করতে চাই, এমন একটি সুষম শিক্ষা ব্যবস্থা করতে চাই যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ভারসাম্যপূর্ণ ভবিষ্যতের নেতৃবৃন্দ তৈরি হবে, যাদের নেতৃত্বে বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটি সমাজ গঠন করবে যেখানে থাকবে না কোনো প্রকার জুলুম, কোনো প্রকার নির্যাতন, কোনো প্রকার চাঁদাবাজি, থাকবে না কোনো প্রকার বৈষম্য। আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহ পাক আমাদেরকে যে সুযোগ দিয়েছে, আমাদের মতামত প্রকাশের জন্য যে সুযোগ আমাদের অতীতে ছিল না, আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সামনে যে সুযোগ আমাদের সামনে আসছে, আসুন আমরা এই সুযোগের সদ্ব্যবহার করে আমাদের মতামতকে নিজের বিবেক বিবেচনা অনুযায়ী প্রয়োগ করে আমরা এমন একটি সমাজ গঠনের পক্ষে রায় দেই যে সমাজ হবে একটি বৈষম্যহীন সমাজ, যে সমাজ হবে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ। মহান আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দান করুন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।